একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখনো বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো। ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর থেকে যে লুটপাট হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেওয়া হয়েছে, যেটা তছরুপ হয়েছে, সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত এবং এই মেট্রো রেলের মতো 14টা মেট্রো সিস্টেম, ঢাকা মেট্রো সিস্টেম নির্মাণ করা যেত। শুধু এই দুইটা বিষয়, আরো অনেক বিষয় তো আছে। যে পরিমাণ বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে ব্যাংকিং লুটপাটের মধ্য দিয়ে, সেটা বিলিয়ন ডলারে না বলে অঙ্কে বোধহয় 29,25,000 কোটি টাকা। ডক্টর জিয়া, সংখ্যা ঠিক আছে? 29,25,000 কোটি টাকা অঙ্কের পরিমাণ। বিলিয়ন ডলারটা কত যেন আছে, সেটা জনগণকে বলা যাবে না? যদি সহজ করে বলতে চাও, 29,25,000 কোটি টাকা আওয়ামী লীগের ওই সময় শুধু বিদেশে পাচার হয়েছে। এই হোয়াইট পেপার সেলের রিপোর্ট। তাই একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখনো বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এইখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সব সময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এ নিয়ে বিনিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্র বন্ধুরা ভালো মতো বলতে পারবে জনগণের সামনে। কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করি না।